পুলিশ দলে আর কি কথাবার্তা বললে একটু আর কি অনুরোধ করলে ছাড়ি দেয়। মামলাটা দেয় না, ওই যে পোলাপান যারা ওদের সাথে থাকে ওদের দেয় চা নাস্তা বাবদ কিছু টাকা দেয়। ডান বাবু জানা ওরা জানতে হিন্দু মাথা ঠেলে দেয়। ফাঁকা রাস্তা পাই, অনেক বড় রাস্তা, যার কারণে গাড়িগুলো গতি বেশি দিয়ে চলে। রাস্তার পাশে দুমড়ে মুচড়ে যাওয়া এই গাড়িটি দেখলেই আন্দাজ করা যায় মহাসড়কে চলা যানবাহনের গতি। কার আগে কে যাবে কিংবা কে ওঠাবে বেশি যাত্রী, এ নিয়ে মহাসড়কগুলো হয়ে উঠছে এক ভয়ানক মরণ ফাঁদ। তথ্য বলছে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা ৭,৯০২ জন, যার ৩৪.৮৬% জাতীয় মহাসড়কে, ২৮.৪১% আঞ্চলিক মহাসড়কে। এত দুর্ঘটনার পরও পাল্টায়নি মহাসড়কের চিত্র। অবাধে গতির ঝড় তুলছে যানবাহনগুলো। সব সময় ৮০-এর উপরে চলে গাড়ি, ডাবলিং না করলে ঠিক আছে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই। ফাঁকা রাস্তা পাই, অনেক বড় রাস্তা, যার কারণে গাড়িগুলো গতি বেশি দিয়ে চলে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। শুধু গতিই নয়, হাইওয়েতে আছে থ্রি হুইলার আতঙ্ক। গত ৯ বছরে নিবন্ধিত যানবাহনের পাশাপাশি ৪ থেকে ৫ গুণ বেড়েছে অপেক্ষাকৃত ছোট যানবাহনের সংখ্যা। এরাই কখনো অর্থ, কখনো আবার ভিন্ন পন্থায় প্রশাসনকে ম্যানেজ করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক। আগে ২০ কোটি টাকা দিলে পারে হয়তো ছাড়ি দিত, ৫০টা ছাড়ি দিলে বর্তমান কেস দেয়। পুলিশ দলে আর কি কথাবার্তা বললে একটু আর কি অনুরোধ করলে ছাড়ি দেয়। মামলাটা দেয় না, ওই যে পোলাপান যারা ওদের সাথে থাকে ওদের দেয় চা নাস্তা বাবদ কিছু টাকা দেয়, ওরা পারিশ্রমিকটা ওদের উঠে যায়। মানবতার খাতিরে ছাড়িয়ে দেয়, ওইটাই তাহলে মামলায় দেয়। থ্রি হুইলার এই সড়কে চলা নিষেধ, তবু আপনার চালান কেন? আমরা এই গঙ্গাবতীর থেকে ভিতরে যাব, আমাদের এই না, এটা মেন রোডে আমরা উঠি না। এখন কেন উঠছেন? এই যে এইটুকু তো আর মেন রোড ছাড়া যাইতে পারতেছি না। গাড়ি সাইড না, ওরা বোঝে না, ডান বাবু জানা ওরা জানতে হিন্দু মাথা ঠেলে দেয়। গত বছর শুধু ঢাকা, খুলনা এবং ঢাকা বরিশাল হাইওয়েতে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩০০ জন। এত কিছুর পরও প্রশাসন দিচ্ছে মানবিকতার দোহাই। মানবিকতা আপনাকে কে বলেছে আমি জানি না, হ্যাঁ আমরা মানবিকতা দেখাই। যদি কোনো থ্রি হুইলার কোনো পেশেন্ট নিয়ে আসে, না সাধারণ যাত্রী পরিবহন আমরা মোটেও মানবিকতা দেখাই না, এটা সঠিক না। মহাসড়কে যদি ধীরগতির থ্রি হুইলার, সিএনজি বা ইজি বাইক উঠতে দেওয়া হয়, তাহলে প্রতিদিন আমাদের মহাসড়কে যে রক্তক্ষরণ দেখি, সেই রক্তক্ষরণ কিন্তু বন্ধ হবে না। তো সঙ্গত কারণে আসলে এখানে মানবিক হওয়ার কোনো সুযোগ নাই। দুর্ঘটনা কমাতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গাড়ির নিবন্ধন, ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানের পরামর্শ বিশেষজ্ঞদের। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ঢাকা খুলনা মহাসড়ক, নিয়ম অনুযায়ী এখানে কোনো ৩ চাকার যানবাহন চলার কথা নয়। তবে নিয়মের তোয়াক্কা না করে এখানে চলছে অসংখ্য সিএনজি, অটোরিকশা সহ ৩ চাকার যানবাহন, যেগুলো মহাসড়কের জন্য শুধু ঝুঁকিপূর্ণই নয়, অতি ঝুঁকিপূর্ণ। তবে প্রশাসনের দায়িত্বহীনতায় দীর্ঘদিন ধরেই চলছে এই যানবাহনগুলো। জনগণ বলছে, যদি প্রশাসন সচেতন হয় তবে দুর্ঘটনার হার অচিরেই কমিয়ে আনা সম্ভব। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ফরিদপুর।